এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা প্রায় 2-3 মাস আগের ভিডিও। এটা এপ্রিলের 30 তারিখের ভিডিও, যেদিন বৌমনির জন্মদিন ছিল। তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমি ডেলি ভ্লগ দিতে পারছি না, কিছু কারণের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছি। পরে তোমাদের সাথে কোনো ভ্লগে শেয়ার করব। তো আমার কাছে প্রচুর ভিডিও জমে আছে যেগুলো এখনো অবধি তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি। তো এই ভিডিওগুলো আমার ফোনেই ছিল। তারপরে তো মে মাসে আমাদের ফ্যামিলিতে যে দুর্ঘটনাটা ঘটে যায়, তারপর থেকে আমার আর ডেলি ভ্লগ দেওয়া হচ্ছে না, যার জন্য প্রচুর ভিডিও জমে গেছে যেগুলো এডিটিংয়ের আমি টাইমই পাইনি। তো ভাবলাম একটা সুন্দর ভ্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করব বলে করেছিলাম। আজকে তোমাদের সাথে এই ভ্লগটা শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটা তোমরা এনজয় করবে। তো চলো দেখতে থাকো। तुम्हारा হ্যাপি বার্থডে টু ইউ। ধরো 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 ধরো। কেন কি বলো আগে? দেখো পছন্দ ওই হয় কেন কিনা। আবার কি এনেছো তুমি? হায় ভগবান, এ আবার জামা প্যান্ট নিয়ে এসেছে। আরে পুবলু, না না পুবলুকে তো ইয়েতে দেয়া হয়নি, আসেনি, জন্য পুবলুর জন্য একটা নিয়ে এসেছি। উঠুসকে চান করিয়ে ওই জামাটা কবে পরিয়ে কিনেছো বলনি তো? উঠুসকে চান করিয়ে ওই জামাটা পরিয়ে হ্যাঁ তুমি জানতে মা ও কিনেছে? না আমি না মা জানে না, আমি খেপি। পুবলুর জামাটা একটু বড় হবে, একটু বড় নিয়েছি কারণ এখন হ্যাঁ অনেক আছে। ওই পরে তুমি আবার কি করতে তো আর কিনেছো? ইয়ে কাজু কটা দিয়েছো? অনেকগুলো দিয়েছে, কাজু 14টা অনেকগুলো ঠিক দিয়েছে। আছে। 29শে এপ্রিল আমাদের এখানে ভোট ছিল। ভোট দিতেই আমি এসেছিলাম। তো পরের দিনই ছিল বৌমনির বার্থডে। তো দাদা বললো যে থেকে যা, আমরা ঘরোয়াভাবেই একটু সেলিব্রেট করব যেমন করা হয়। আর যেহেতু শনি রবিবারও পড়ে গেছিল তাই আমি ছিলাম। আর সৌমর ভোট যেহেতু কলকাতায় ছিল তাই ও আগের দিন আসেনি, ও আজকে রাতে আসবে। তো এখানে দেখো চিকেন রেজালা বানাচ্ছিলাম। বৌমনি আবদার করেছিল, আমার হাতের এই চিকেন রেজালাটা খেতে খুব পছন্দ করে, তাই আমাকে বলেছিল আজকে দুপুরে চিকেন রেজালা করো, আর মাকে বলেছিল তার একটু রাইস করো। তো মায়ের রাইস হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এখানে আমি চিকেন রেজালা করছিলাম, বৌমনি আবার আমাকে হেল্পও করে দিচ্ছিল। বলে গেছে না, এটাতে বলছি তো ভাতটা উল্টে পড়ে যাবে। চলো এটা কেউ টানে না বাবা। আমি হ্যাঁ ও তো অনেকটা উঁচু হচ্ছে, এটা আমাদের বাড়িতে কিন্তু খায়। না না আমাদের টেবিলটা বেশি উঁচু অত পিড়ে না সব নিয়ে এলাম। নিয়ে এসো, ঠিক আছে, এখানে যেমন আছে না। কি খাচ্ছ? লাঠি? তুমি কি খাচ্ছ? লাঠি খাচ্ছে লাঠি। শুরু করো, তারপরে আমরা বসছি। মাংস দি ভাই। দেখো বাবা বলছে নুন হয়ে গেছে রাইসটা একটু, ওই জন্য লেবু দিতে। পুবলু, কুট্টুস আর বাবার খাওয়া হয়ে গেছে। এখন আমরা চারজনেই একসাথে বসে খাওয়া দাওয়া করছি। এখন সময় হয়েছে সন্ধে 6:30, আর আমরা একটু বেরিয়েছি ঘুরতে। দাদা বলল ঘরে প্রচণ্ড গরম লাগছে, চল একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি। তো আমরা গাড়ি নিয়েই বেরিয়েছিলাম, একটু শ্রীরামপুরের দিকে এলাম। দেখলাম বেশ মেঘ করেছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলাম। তো চলো বাড়িতে যাই, তারপরে বৌমনি কেক কাটবে। না না 10:30টার সময় কেক কাটা হচ্ছে। এই চশমা না না দাঁড়া নড়ি, দাঁড়া 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 আমারটা কাটবে একসাথে। দাঁড়া দাঁড়া, আগে সাজাচ্ছে তো দেখছিস। বাতিগুলো জ্বালা। বাটি কোথায় জ্বালাবে? এখানটায় জ্বালাবে? দাঁড়া দাঁড়া, এই ছেলেকে আরম্ভ করে এ খাচ্ছে পুবলু খেতে শুরু করে দিয়েছে। ये प्लेट ছিল না, সবই তুলবে। প্লেট ছিল তো, প্লেট প্লেট একনি প্লেট লাগবে না, এই রাখতে পারো। প্লেট না, ये কাউরে মুখে দে। দাও দাও। মাখিয়ে দাও, ওটা মুখে মাখিয়ে দাও। মামা খাবে কি? তোর মামা বল মামা খাবে তো কেক এসো বল মামা। বাবা হ্যাঁ এনে কেক খা। ক্যামেরা দিয়ে দাও।
এই নে 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 অনি হতে বস। এসো গো, দাদা বসে আছে তো। না তুমি না খেলে খাবে? তুমি না খেলে আমিও তো খাবো না, কেউ খাবো না। কলকাতাতে বেশি ছোট মতো ছিল। দিয়েছি। যে রাইসটা পরে নেবে নাকি আগে খাবে? আমরা বাড়িতে আসার পরই প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। আর সৌম্য দেখো 11টার সময় বাড়িতে এসে পৌঁছলো। ও আগেই বেরিয়েছিল কিন্তু রাস্তায় বৃষ্টির জন্য আটকে গেছিল, লাস্টে ভিজে ভিজে এসেছে। তো অনেকটাই লেট হলো। আমরা সৌম্যর জন্য ওয়েট করছিলাম। সৌম্য এলো, তারপরে আমরা সবাই একসাথে ডিনার করতে বসলাম। দাদা রুমালি রুটি নিয়ে এলো। আমরা দুপুরে চিকেন রেজালা ছিল, ওটা দিয়ে রুমালি রুটি খেলাম। আর সৌম্য রুমালি রুটি সাথে একটু রাইস মিশিয়ে খেলো, যেহেতু দুপুরে খায়নি। খুব চালাক। কে কে নেবে আর মিষ্টি? মিষ্টি খাও, মিষ্টি খাও। এই দুজনে কম্পিটিশন, আর একটা দেখি কে বেশি খেতে পারে। না না, আমার তো বয়সটা আমি দেখো। চাইলেই তোমায় খাইয়ে দিতে শোনো, পারি, কিন্তু আমি খাওয়াচ্ছি না। আমার বয়সটা যদি তোমার মতো হতো, আমি এইরকম বাটি ফাঁকা করে দিতাম। বাবা, আমার বয়সে বুঝি অনেক মিষ্টি খেয়েছো। দেখি এদিকে তাকা। হেলমেট বলছে। ওই দেখি যে জাদু হয়ে গেছে। বলছি জাদু। এরকম পরে পরে সব যা দিচ্ছি। যাই তো। পিঠে আবার দেখো, পিঠে ব্যাগ আছে, ব্যাগ করা আছে। ব্যাগ করে আছে, ব্যাগ। ব্যাগটা ডুবে যাবে। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং। এখন বেলা ওই 11:30 বাজছে। দাদার সাথে একটু বেরিয়েছিলাম। তো দাদা বললো যে চল একটু বেরোবো, ওদের জন্য রেনকোট কিনে নিয়ে আসি। আমিও ভাবছিলাম কুট্টুসের জন্য কিনবো। তো দাদা একবারে দুটো একসাথেই কিনে নিল, একই সাইজেরই নেওয়া হয়েছে। কুট্টুসের এখন বেশি লাগে, যেহেতু কুট্টুস এখন স্কুলে যায়। যাচ্ছে দেখো না। আর হাসছে। এখন বিকেল 4টে বাজছে। আমরা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি, একটু শ্রীরামপুর যাচ্ছি। যেহেতু আজকে শেওড়াফুলিতে আছি, তাই ভাবলাম অনেক দিন ধরে ফেলে রাখা কাজটা কমপ্লিট করি। বিয়ের সময়ের আমার শাখা বাঁধানোটা অনেক দিন হলো নষ্ট হয়ে গেছে, তো ভাবছিলাম সেটাকেই চেঞ্জ করব, কিন্তু আর সময় হয়ে উঠছিল না। তো এবারে এখানে আসার পর বৌমনির কাছে শুনলাম শ্রীরামপুরের এই গোল্ড জুয়েলারি শপটায় মেকিং চার্জটা একটু কম আর কালেকশন ভালোই আছে। বৌমনিও নিয়েছে, মাও বেশ কিছু জুয়েলারি এখান থেকে নিয়েছে, তাই মাকে নিয়ে এলাম। অনেক ডিজাইন দেখলাম, তার মধ্যে এটাই পছন্দ হলো। আর দেখলাম এটা আমার হাতের মাপেও হয়ে গেল, তাই এটাই ফাইনাল করলাম। তো শাখা বাঁধানোটা নেওয়া হয়ে গেছে, তার মধ্যেই কিছু টাকা দিলাম, দিয়ে একটা টপ নিচ্ছি সব সময় কানে পরার জন্য। তোমরা দেখেছো আমি এই মুক্তোর কানেরগুলোই সব সময় পরে থাকি, কারণ গোল্ডের যেগুলো আছে সেগুলো একটু ঝোলা, আর ঝোলা কানের দুল সবসময় পরা যায় না, তাই একটা ছোট টপ নিয়ে নিলাম। তো চলো, আমাদের শপিং কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরবো। কি খাবে? ললিপপ। ললিপপ। ললিপপ না আমি খাবো না, না, না আমি খাবো পুলু খাবে। না, পৌলুকে দেওয়াই হবে না। পুলুকে দাওয়াই হবে। না না, তুমি তো চিকেন খাও না। কি তুমি তো ললিপপ খাও না। আমি খাই তো। তুমি তো ললিপপ খাও না। খুব ভালোবাসি খেতে। ভূতের ভেতরে হয়েছে। ভূতের একটা ওটা তো আমরা ট্রেনেও এই দেখো, আমি কি দেখবো? আমি ধরছি, তুমি খোলো। এগুলো সব সময় পরার জন্য। জুলি কি বলো তো, আমি বলছি কত percent? এইটা তোমার ওই 70%। হ্যাঁ, চলো তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই আমার শাখা বাঁধানো ডিজাইনটা। এইটা নিয়েছি, আর কানের টপটা হচ্ছে এইটা নিয়েছি, একদম সিম্পলের মধ্যে, সব সময় যাতে পরতে পারি, একদম ছোট থেকেই নিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও। আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা।